হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া কোরিয়ান ড্রামা বেরিড হার্ট এপিসোড 1। ড্রামার শুরুতেই আমরা একটা ভাঙা বোর্ড দেখি, যেটা একটা লোকের লাশ পড়েছিল, আর তার হাতে একটা ঘড়িও ছিল। তখন আরেকজন লোক সমুদ্রে অক্টোপাস শিকার করছিল, আর সে লাশটাও দেখতে পায়, আর লাশের হাত থেকে ঘড়িটাও নিয়ে চলে যায়। সিন চেঞ্জ হয়, ডাইসন গ্রুপের একটা অ্যাসেম্বলি দেখানো হয়। এখানে ডাইসন গ্রুপের সিইও মিস্টার এলডোকে তাদের একটা প্রজেক্টে টাকার মিসিং এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এখানে আমাদের মেইন লিড ডংজুকে দেখি, তার হাতে সেই ঘড়িটাই ছিল, যেটা শুরুতে আমরা একটা লাশের হাতে দেখেছিলাম। সে এখানে বসে সব হিয়ারিং মিস্টার জ্যাংসিয়নকে শোনাচ্ছিল। জ্যাংসিয়ং তাকে এই হিয়ারিং কোনোভাবে থামাতে বলে। এতে ডংজু অ্যাসেম্বলি হেড মিস্টার স্যাংচালের দিকে তাকায়, মনে হচ্ছে তাকে কিছু ইশারা করেছে। আর তখন অ্যাসেম্বলিম্যান সেখানে ঝামেলা শুরু করে দেয়, আর এই ঝামেলা বড় হয়ে হিয়ারিং এখানেই অফ হয়ে যায়। এরপর গতকাল রাতের একটা সিন দেখানো হয়। ডংজু মিস্টার স্যাংচালের বাসার সামনে ওয়েট করছিল। বাসায় এসে ডংজু আগামীকালের হিয়ারিং বন্ধ করার জন্য কোম্পানির চেয়ারম্যান মিস্টার চায়ের হয়ে তাকে অনেক টাকা দেয়। কিন্তু রেকর্ডিং করার সন্দেহ থেকে মিস্টার স্যাংচাল তাকে সার্চ করে, আর তার কাছে একটা রেকর্ডিং ডিভাইস পায়। এরপর ডংজু তাকে আলাদা রুমে নিয়ে যায়, আর আরেকটা অফার দেয়, আর তাকে মেরে বলে তার বিড়ালের গলায় আগে থেকে আরেকটা ক্যামেরা লাগানো ছিল, তাই তাকে ঘুষ দেওয়ার প্রমাণ তার কাছে এখনো আছে। আর ব্ল্যাকমেল করে তার কাছ থেকে একটা পেপার সাইন করিয়ে নেয়, আর এজন্যই আজ সে হিয়ারিংয়ে ঝামেলা করে সেটা বন্ধ করিয়ে দেয়। আর কাজে সাকসেস হয় জাংসিয়ন ডংজুকে প্রশংসা করে। সিও মিস্টার এলডুও ডংজুয়ের কাজের জন্য প্রশংসা করে, কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল সে ডংজুনকে পছন্দ করে না। এলডু তার বাসায় আসে, যেখানে তার ওয়াইফ গ্রুপ চেয়ারম্যানের মেয়ে ডুকহি তাকে ট্রিট দেয় হিয়ারিং থেকে বাঁচার জন্য। সে বলে এখানে তার কিছুই করেনি, সব কাজ ডংজুই করেছে। এরপর দেখি চেয়ারম্যানের অফিসে ডংজু লকার থেকে স্পেশাল সজু বের করে। তখন এলডো এটা দেখে অনেক রেগে যায় যে চেয়ারম্যান তার মেয়ের জামাই এলডো থেকে বেশি ডংজুকে গুরুত্ব দেয়। এখানে চেয়ারম্যানের অন্য ফ্যামিলি মেম্বার্সও আসে, আর এলডোর ওয়াইফ ডংজুকে বাইরে যেতে বলে, কারণ সে তাদের ফ্যামিলি মেম্বার্স না। বাইরে ডংজু তাদের কোম্পানির সিউল হেডকোয়ার্টার্স থেকে আসা ইউন নামকেও দেখতে পায়, যে আগেও একবার এখানে এসেছিল। কিছু বছর আগে যখন ইউননাম ডাটা ইম্পোর্ট করায় ভুল করে ফেলেছিল, আর সেটা ডাইরেক্টর ডংজু ধরে ফেলেছিল। এর জন্য ইউননামকে অনেক কথাও শুনতে হয়েছিল। ডংজু সেখান থেকে চেয়ারম্যানের অফিসে আসে, যেখানে জাংসিয়নও ছিল। এখানে জাংসিয়নের কোম্পানি ইউসুন কেমিক্যাল আর তাদের ডাইসন কোম্পানি এক হওয়ার কথা বলছিল। ডংজু বাসায় আসলে দেখানো হয় তার গার্লফ্রেন্ড অন্য কেউ না ইউননামি, আর তারা কাজের সময় পার্সোনাল রিলেশন দেখায় না। ডিনারে সে তাকে একটা ব্রেসলেট গিফট দেয়, আর বলে ইউননামের দেয়া ঘড়িটা সে গোসলের সময়ও খুলে না। সে তাকে প্রমিস করে নেক্সট টাইম ইউননামকে দামি গিফট দিবে। তখন তার কাছে তার সিনিয়রের কল আসে। সে জানায় চেয়ারম্যানের নাতনি বিয়ে করার জন্য কোরিয়া আসছে, আর বিয়ের অর্গানাইজেশন করার দায়িত্ব ডংজুকেই দেয়া হয়েছে। সিনিয়র বলে তুমি তো প্রথমে চেয়ারম্যানের নাতনিকে পটিয়ে তাকে বিয়ে করে কোম্পানিতে নিজের জায়গা বানাতে চেয়েছিলে, না জানি তুমি কেন ডিসিশন চেঞ্জ করে ফেলেছ। এরপর তো সে ইউএসএ চলে গিয়েছে। কল শেষ করে সে তার গার্লফ্রেন্ডের কাছে আসে। এখানে জানতে পারি ইউননামকে লাভ করে ফেলেছিল বলেই চেয়ারম্যানের নাতনিকে পটানোর চিন্তা বাদ দিয়েছিল। পরের দিন অফিসে ডংজু চেয়ারম্যানের অন্য মেয়ে গুকহিকে দেখে। সে এটা নিয়ে রেগেছিল যে ইউসুন কেমিক্যালের সাথে এক হওয়ার কথা ফ্যামিলি মেম্বার্স জানার আগে ডংজু জানে। সে তাকে তার সাথে হাত মিলানোর অফার করে। ডংজু জানায় সে চেয়ারম্যানের প্রতি লয়াল। চেয়ারম্যান যা বলবে সে সেটাই শুনবে। পরের দিন চেয়ারম্যান ডংজুর সাথে এলডোকে ভাইস চেয়ারম্যান বানানোর আইডিয়া শেয়ার করে। সে তার আসল ছেলে না, কিন্তু মেয়ের জামাই। তবুও সে বাইরের কাউকে কোম্পানি দিতে চায় না। এটা শুনে ডংজুর ভালো লাগে না, কিন্তু তবুও এলডোর কাছে যে চেয়ারম্যানের ডিসিশন জানায়। এরপর সে ইউননামের সাথে দেখা করে, কিন্তু তখনই কাজের কল আসলে ইউননামকে রেখেই সে চলে যায়। এতে ইউননামের মুডটাও খারাপ হয়ে যায়। ডংজুর সিনিয়র চেয়ারম্যানের ডিসিশন শুনে পছন্দ করে না। সে যোগ্য মানুষ রেখে তার মেয়ের জামাইকে কোম্পানির চেয়ারম্যান বানাচ্ছে,
ডংজু বলে চেয়ারম্যানের মেয়ে গুখি যদি এনার্জি সেক্টরের কাজ সামলাতে না পারে তাহলে আমরা দুইজন একে অপরকে সেই পজিশনের জন্য রিকমেন্ড করব। চেয়ারম্যানের নিজের কোনো ছেলে না থাকার কারণে সবাই নিজের যোগ্যতা দেখিয়ে পজিশন নেয়ার চিন্তা করে। রাতে ডংজু আর ইউননাম ব্যাথট্যাবে বসে কথা বলছিল। এখানে ইউননাম জিজ্ঞেস করে যদি তারা কখনো আলাদা হয়ে যায় ডংজু কি করবে। ডংজু মজা করে বলে আমি অন্য মেয়ের হাত ধরে তোমার থেকে রিভেঞ্জ নিব। এটা শুনে ইউননাম অনেক স্যাড হয়ে যায় আর জানায় সে চাওয়া ছাড়া কখনোই তারা আলাদা হবে না। ডংজুও বলে ইউননামকে ছাড়া সে অন্য কাউকে বিয়েই করবে না। এরপর দেখি ডংজুর হাতে একটা ব্রেড নিয়ে দাঁড়িয়ে আছে আর ইউননাম কারোর সাথে কলে রাগারাগি করছিল। কিচেনে আসলে ডংজুকে নিচে পড়ে থাকতে দেখে। সে তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। এখানে পাস্টের একটা সিন দেখানো হয় যখন ডংজু আর তার সিনিয়র অনেক বছর আগে থেকে প্ল্যান করেছে চেয়ারম্যানের নাতনি জেনিফারকে পটিয়ে তাদের মধ্যে কেউ একজন কোম্পানিতে নিজের জায়গা বানাবে। তখন ডংজু ইউননামকে দেখেছিল আর সেখান থেকে ডংজু তাকে পছন্দ করে ফেলেছে। আর ওই দিনই ডংজু ডাটা ইম্পোর্টের ভুলটা চেয়ারম্যানকে বলেছিল। এতে ইউননাম তার উপর অনেক রাগ দেখিয়েছিল। ডংজু তার রাগ কমানোর জন্য তাকে ডিনারে ট্রিট দিয়েছিল আর একসাথে টাইম স্পেন্ড করে তারা একে অপরকে লাভ করে ফেলেছিল। আর এই জন্যই ডংজু চেয়ারম্যানের নাতনিকে পটানো বাদ দিয়ে দিয়েছিল। প্রেজেন্টে ডংজুর হুঁশ আসলে ইউননাম তাকে জড়িয়ে ধরে সরি বলে দারুচিনিওয়ালা ব্রেড কেনার জন্য, কারণ দারচিনিতে ডংজুর অ্যালার্জি প্রবলেম আছে। ডংজু তার উপর রাগ না করে উল্টা জানায় তার লাগ ভালো যে সে ইউননামের মতো এত কেয়ারিং মেয়ে পেয়েছে আর সে তাকে অনেক তাড়াতাড়ি বিয়েও করবে। পরের দিন সকালে ডংজুর কাছে সেক্রেটারির কল আসে যে তাকে চেয়ারম্যানের নাতনি জেনিফারের বিয়েতে আসতে বলে। কল রেখে ডংজু দেখে ইউননাম বাসায় নেই। ডংজু ভাবে হয়তো সে হাঁটতে বের হয়েছে। সে তাদের এঙ্গেজমেন্ট রিং দেখে তাকে মেসেজ করে দেয় যে সে এখন জেনিফারের বিয়েতে যাচ্ছে আর রাতে তারা স্পেশাল ডিনার করবে। ডংজু ইভেন্টে আসে। ওয়াশরুমে তার দেখা তার পুরনো ক্লাসমেট হিচিউলের সাথে হয় আর সেই আজ জেনিফারকে বিয়ে করছে। হিচিউল বলে চেয়ারম্যানের নাতনিকে বিয়ে করে ডংজুর চেয়ারম্যান হওয়ার স্বপ্ন সে ভেঙে ফেলবে আর সব কিছু তার হয়ে যাবে। এইসব শুনে ডংজু তাকে পাঞ্চ মেরে চলে যায়। পরে যখন গ্রুম ব্রাইড স্টেজে আসে ডংজু তো হয়রান হয়ে যায়, কারণ চেয়ারম্যানের নাতনি আর ব্রাইড অন্য কেউ না তার গার্লফ্রেন্ড ইউননামই ছিল। ইউননাম এক পলক তাকে দেখে আবার চলে যায়। ডংজু স্টেজের দিকে যেতে চাইলে গার্ডরা তাকে ধরে ফেলে। সে এটা মেনেই নিতে পারছিল না সে যেই চেয়ারম্যানের নাতনিকে পটানোর চিন্তা বাদ দিয়েছিল তাকে ভালোবেসে তার সে ভালোবাসাই চেয়ারম্যানের নাতনি যে তাকে এতদিন ধোঁকা দিয়েছে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।